আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো শীতের দিনে পাঁচমিশালি সবজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কুমড়ো বড়িগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে তুলে নিব। এখন সেই তেলে দিয়ে দিচ্ছি বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন। পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন। তবে হ্যাঁ, এই এটাকে কিন্তু একেবারে বেশি করে কড়া করে ভাজা যাবে না। অল্প কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক বেশি সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের ফালি। লবণ মরিচের ফালি দিয়ে ভালোভাবে আবার চামচের সাহায্যে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। আর আজকের এই রেসিপিতে সবজি রান্না করলে খেতে সবচাইতে বেশি মজা হবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের পানি। পানি দিয়ে চামচের সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে মিশিয়ে রান্না করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব টমেটো এবং আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি। তবে হ্যাঁ, একেবারে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু কুমড়ো বড়ি দেওয়া যাবে না। কিছুক্ষণ রান্না করে এক বলক উঠে আসলে সেই পর্যায়ে কুমড়ো বড়িটা দিয়ে দিবেন। কুমড়ো বড়ি দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি মরিচের ফালি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে রান্না করলে গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর কালারটাও তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এই রেসিপির কালারটা। এইভাবে আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই তো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন। আর কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সব কিছুর কালার কিন্তু ঠিকই আছে, একদম বদলে যায়নি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এই রেসিপিটি এইভাবে ট্রাই করবেন অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই রেসিপিটি। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করব আমিও আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব। আপনারা তাহলে এইভাবে রান্না করবেন, তাহলে দেরি কিসের, এখনই রান্না করে ফেলুন দারুণ স্বাদের শীতের সবজি রেসিপি। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।